প্রিয় ভাইয়েরা, গোপন ইবাদত করনেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। কিছু মানুষকে আল্লাহ পাক ডাকবেন, পর্দার ভিতরে ডাকবেন, গুনাহগার তাদেরকে ডাকবেন, ডেকে আল্লাহ পাক বলবেন, ও বান্দা এই গুনাহগুলো তুমি করেছো কিনা বলো, তোমার সামনে ভিডিও দেখাচ্ছি, তুমি দেখো। আজকে এই মাহফিলটা ভিডিও হচ্ছে না? এখন একটা কথা আমি জবান মিস্টেক করে যদি বলে ফেলি, কালকে আমার এই ভাই ফোন করবে, হুজুর আপনি এখানে হুগলিতে এই আমিরা হাজিপাড়া এসে আপনি একটা কি কথা বলে ফেললেন, দেখেন সমালোচনা হচ্ছে। আমি বললাম, কই আমি তো বলিনি। না হুজুর আপনি বলেছেন। না আমি বলিনি। তর্ক বিতর্ক করতে করতে এবার হচ্ছে, হুজুর দেখবেন এই আপনাকে দেখাচ্ছি বলে আমাকে ভিডিও দেখায়। এরপরে যদি বলি যে আমি বলিনি, মারটা ডবল হবে না কম হবে? কি হবে? অনেক বেশি হবে। ভিডিও হচ্ছে, পাকাম হচ্ছে নাকি এটা আপনি দেখতে পাচ্ছেন। 5টা লোকের যদি বলে দেখেন হুজুর বলছে যে এই কথা এখনো বলেনি, দেখানোর পরেও তখন কিন্তু জনগণে পিটিয়ে হুজুরের পিটির চামড়া তুলে দেবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, ঠিক ওই রকম সব কথাগুলো আল্লাহ পাক ভিডিও রেকর্ড করছেন, সব সেদিন দেখানো হবে। এজন্যে গোপন আল্লাহ পাক তাদেরকে পর্দার ভিতরে ডেকে নিয়ে বলবে, বান্দা এই গুনাহগুলো করছো কিনা বলো। বান্দা ওই সময় লজ্জায় পড়ে বলবে, আল্লাহ পাক আপনার কাছে আমার দাবি, আমি গোপনে জাহান্নামে যাচ্ছি আল্লাহ, একটাই দাবি আল্লাহ, আপনি এই প্রকাশ্য হাসরের ময়দানে এই মহা সমাবেশে আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি প্রকাশ করে দেবেন না, প্রকাশ করবেন না। ওই সময় আল্লাহ পাক বলবে, বান্দারে আমি তোমারে জাহান্নামে পাঠানোর জন্যে আমি এই পর্দার ভিতরে ডাকি নাই, যাও আমি আল্লাহ পাক এই গোপনের গুনাহ মাফ করে দিয়ে গোপনে গোপনে তোমার জান্নাত দিয়ে দিলাম। সেজন্য এই গোপনে ইবাদত করতে থাকুন। আর গোপনে যদি কোনো গুনাহ করে থাকেন আল্লাহর কাছে তওবা করেন, কাউকে বলেন না, বেশি বেশি তওবা করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই ইমানদারেরা তোমরা আল্লাহর ভয়ে তওবা করো, বেশি বেশি তওবা করো, তওবাই নাসুহা করো, এমন তওবা করো জীবনে সেই কাজ, সেই অন্যায় কাজটা আর তোমরা করবে না। কঠোর তওবা করো। সেই তো তওবা করা মানে হলো ফিরে আসা। আমি সূরা তাওবার 112 নম্বর আয়াতের তাফসীর গত বছর তার আগের বছর করেছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? আমার মনে আছে আমি কি বলেছি, কোন 3 বছর কি তাফসীর করেছি আমার মনে আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কি একটু সামনে এগিয়ে আসেন তো বাবাজি, একটু সামনে একটু এগিয়ে আসেন, আর দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। এগিয়ে আসেন। হ্যাঁ বল। প্রিয় ভাইয়েরা, এমনি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথা কোরআনের মধ্যে বলে দিলেন যে আপনি শিরিক করেন না। 1 নম্বর, শিরিক করলে কিন্তু এই ব্যক্তির দোয়া শবে বরাতের রাত্রে কিন্তু কবুল হবে না। এখন আপনি আমি যেন এই লোক দেখানো কোনো ইবাদত না করে ফেলি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ সন্তুষ্টির ইবাদত আল্লাহ পাক করান। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে হযরত আলীকে বলেন, ও আলী শোনো। 2 নম্বরে ওই ব্যক্তি, ওই কবিরা করনেওয়ালা, ওই কবিরা গুনাহ করনেওয়ালার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না লাইলাতুল কদরে এবং শবে বরাতে। কোন ব্যক্তি? যে ব্যক্তি জাদুকর, যে ম্যাজিক দেখায় না, জাদু করতে আসে না অনেকে, এই জাদুকরের দোয়া, এদের দোয়া আল্লাহ দরবারে ওই রাত্রেবেলা কবুল হবে না। জাদুকরা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এই জাদু করা যাবে না, জাদু দেখাও যাবে না। জাদু হক করনেওয়ালা কাফের, জাদু সত্য, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু যে করবে সে কাফের হয়ে যাবে, যে দেখবে সেও কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য জাদু দেখা যাবে না। প্রিয় ভাইয়েরা, এরপরে 3 নম্বরে আল্লাহর নবী বলেন, 3 নম্বরে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। ওই ব্যক্তি কোন ব্যক্তি? যে ব্যক্তি এই 3 নম্বর কবিরা গুনাহটা করছে। কোন 3 নম্বর কবিরা গুনাহ? সেটা হলো পিতামাতার নাফরমানি যে করে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতাকে মানে না, এই পিতামাতার সে খাবার দেয় না, সে পিতামাতার খোঁজ খবর নেয় না, এই ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে লাইলাতুল বরাতের রাত্রে কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন মেরাজের রাত্রে আল্লাহ পাক তানার হাবিবকে 14টি উপহার দিয়েছিলেন, ইসলামের মূলনীতি দিয়েছিলেন 14টি। কয়টা? 14টি। সূরা বানী ইসরাঈলের 23 থেকে নিয়ে 38 নম্বর আয়াতে পর্যন্ত আল্লাহ পাক এই সমস্ত আয়াতে কারিমায় 14টি মূলনীতি, 14টি নসিহাত আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে করেছেন। বলি সুবহানাল্লাহ। মেরাজের মাস হলে সেটা বলা যেত 14টি কি কি। আমি বাংলাদেশে এই বিষয়ে আলোচনা করেছিলাম। প্রিয় ভাইয়ের, তার ভিতরে 1 নম্বর বিষয় হচ্ছে হাবিব আপনি বলবেন আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে তারা এক আল্লাহর ইবাদত করবে। কয় আল্লাহর ইবাদত? এক আল্লাহ পাকের ইবাদত করবে। দ্বিতীয় নাম্বার হলো এই তারা তাদের পিতামাতাকে কষ্ট দিবে না, পিতামাতার খেদমত করবে। খবরদার আপনার উম্মতদেরকে বলে দেন তাদের পিতামাতার সামনে যেন তারা উহ শব্দটা না ব্যবহার করে, আর ওই পিতামাতার সঙ্গে তারা সম্মান সূচক কথা বলবে, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করবে, আর তারা ওই পিতামাতার জন্য দোয়া করবে। ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তোমাদের করুণার ডানাটা, তোমাদের দয়ার ডানাটা তোমাদের পিতামাতার জন্য বিছিয়ে দেবে, আর তাদের জন্য দোয়া করবে। কেননা তারা যখন বৃদ্ধা এবং বৃদ্ধ হয়ে যাবে সে সময় তাদের মেজাজটা অন্যরকম হয়ে যাবে, খিটখিটে হয়ে যাবে। ওই সময় যেন তোমরা তাদের উপরে কষ্ট দেওয়া কথা বলবে না, তোমাদের করুণার ডানা তোমরা এমনি করে পাতিয়ে দেবে। যেমন তোমার শৈশবে তোমার পিতামাতা তোমার কোনো কাজে বিরক্ত বোধ করে নাই, করছিল নাকি? আমাদের শৈশবে কত অন্যায় করেছি, করে নাই বাবাজি? করে নাই? করছি। পিতামাতা কোনদিন রাগ করে কি বকাঝকা করছে, মারধর করেছে? কত অন্যায় করেছি, কত সংসারের ছোট ছোট যেমনি করে কাজের জিনিস নষ্ট করে দিয়েছি, তাও তারা বাচ্চা হিসেবে বলে বাচ্চা ভুল হয়ে গেছে, ভুল করতেই পারে, তারা ক্ষমা করে দিয়েছে। অনুরূপভাবে তারা বৃদ্ধকালে কত কথা তোমাকে বলবে। খবরদার তুমি যেন তাদের কাজে তুমি বিরক্ত হয়ে যাবে না, তাদের জন্য আমার কাছে দোয়া করবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার পিতামাতার জন্য আমার কাছে দোয়া করাই আল্লাহ। আমার পিতামাতা শৈশবে যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ তুমি আমার পিতামাতাকে আল্লাহ তোমার রহমতের স্নেহের কোলে তুমি রেখে দাও। বলি সুবহানাল্লাহ। পিতামাতার নাফরমানি করনেওয়ালা, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া শবে বরাতের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, এমনি করে এজন্যেই পিতামাতার মনে কষ্ট দেন না। যদি কষ্ট দিয়ে থাকেন কালকেই সুযোগ রয়েছে, কাল সকালবেলা হাতে পায়ে ধরে মাফ করে নিয়ে নেন, মাপ চেয়ে নিয়ে ইবাদতে দাঁড়ান। আল্লাহ আপনার ইবাদত সহ দোয়া কবুল করে নিবে। বলি সুবহানাল্লাহ। যুবক মন দিয়ে শোনো, কষ্ট দিও না, পিতামাতার অন্তরে কষ্ট দিও না। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস আমাদের জানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে আসলেন, কাঁদছেন। এসে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কি হয়েছে বলো, কি হয়েছে, কি হয়েছে বলো। ওই সময়তে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব একটুখানি চুপ মেরে থেকে বললেন, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, এর ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। কেন? আবু হুরায়রার মা ছিল মুশরিকা, তিনি শিরক করত। এমনি করে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কেন মারলো, কি কারণে মেরেছে? আবু হুরায়রা একটু যা বলো দেখি। বলছি, হুজুর মেরেছে এই কারণে, আমি একটু রাত হয়ে গেছে বাড়ি যেতে। রাত হয়ে যাওয়ার পরে মা জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা কোথায় ছিলে?
আমি বললাম মা আমি ছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, একটু দেরি হয়ে গেছে। যেই না হুজুর আপনার কথা শুনেছে, আমার মা ছিল মুশরিকা, সে ছিল কাফের। আপনার কথা শোনা মাত্রে আমার মায়ের গায়ে যেন আগুন জ্বলে গেল। আমার মা আমাকে মার আরম্ভ করলো, বলে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়বি, নচেত আমার বাড়ি ছাড়বি, কি করবি বল। আমি আবু হুরায়রা বলেছি মা তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর দরবার আমি আবু হুরায়রা ছেড়ে দিতে পারবো না। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, ওই সময় দেখা গেল কি আল্লাহর নবী সব কিছু শুনে বললেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি কিছুই করতে পারবো না, এখানে কোনো ইন্টারফিয়ার করার আমার কিছুই নাই। ওই সময় আল্লাহর নবীকে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্যে আমি আপনার কাছে আসি নাই। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা কি জন্য এসেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি যে আল্লাহ, আমি জানি আল্লাহর নবী যদি কারোর জন্য হেদায়েতের দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করে নাই। বলি সুবহানাল্লাহ। তাই কবি বলছে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সে ঘরে। বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সে ঘরে, তুমি সিরাতে রসুল মারে ফাতিরি বুলবুল, তুমি সিরাতে রসুল মারে ফাতিরি বুলবুল, তোমায় দোয়া কবুল করতে খোদা দেরি করে না। বলি না সুবহানাল্লাহ। তোমায় দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমায় আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। চলুন বলছিলাম সেই কথা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হুজুর আমি একটু এসেছি, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন হুজুর। আল্লাহর নবী এবার দোয়া করছেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। যখন এই কথা দোয়া করছেন রসুলকে দোয়ার মধ্যে ফেলে রেখে, রসুলকে দোয়ার ভিতরে ফেলে রেখে হযরত আবু হুরায়রা ছোটা শুরু করলেন, দৌড়াচ্ছেন। সাহাবীরা পিছন থেকে জামাত টেনে ধরলেন। আবু হুরায়রা তো ভদ্র মানুষ, শরীফ পবিত্র মানুষ, কোনো কারোর সঙ্গে কোনো ঝগড়া করে না, ঝামেলা করে না, কিছুই করে না। ওই সময়তে দেখা গেল কি হযরতে আবু হুরায়রাকে বললেন কেন তুমি দৌড়াচ্ছ? ওই সময় বলে আমি কোনো ঝামেলা করি নাই, কিছুই করি নাই, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দেখতে চাই আমার বাড়ি গিয়ে। আমায় দৌড়াই আগে বাড়িতে গেলাম না আল্লাহর হাবিবের দোয়া আমার মায়ের জন্য আগে বাড়িতে গেল। বলি সুবহানাল্লাহ। ওই সময়তে হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন আমি বাড়িতে গিয়ে আস্তে আস্তে দরজায় নক করলাম, আমার মা ওই সময় বলছে কে? আমি বললাম মা আমি আবু হুরায়রা আসছি। আমার মা বলল বাবা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো, আমি দরজা খুলছি, বাবা একটুখানি দাঁড়ান, আমি গোসল করেছি। এমনি করে দেখা গেল কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আমার মা যেই কথাটা বলল আমি তখন তার ভিতরে অন্তরে আমি দেখতে পেলাম যে আমার মায়ের কথার ভিতরে শিরকিয়াতের কর্কশতা দেখতে পেলাম না, আমার মায়ের ওই বক্তব্যের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। বলি সুবহানাল্লাহ। এরপরে বৃদ্ধা মানুষ
চুল দিয়ে, মাথার চুল দিয়ে এমনি করে পানি পড়ছে। আমাকে দরজা খুলে দিয়ে বললেন, বাবা আবু হুরায়রা, চলো চলো চলো, আমি তোমাকে মেরে বড় অনুতপ্ত হয়েছি, নিজেকে খুব খারাপ লেগেছে আমার, চলো চলো, আমি বুঝতে পেরেছি পারি নাই আগে, চলো আমি চলে যাই যে আল্লাহর নবীর দরবারে তুমি ছিলা, ওই আল্লাহর নবীর কাছে গিয়ে আমি তানার হাতে এমনি করে হাত মোবারক রেখে বা তানার কাছে গিয়ে আমি কলেমা শরীফ পড়বো, বলি সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন, আল্লাহর নবী তার হাতে হাত তো রাখেন নাই, একটা কাপড় মোবারক দিয়ে দিলেন। ওই কাপড় মোবারকটা ধরে আবু হুরায়রার আম্মাকে আল্লাহর নবী কলেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় নম্বরে এই কবিরা গোনা করনেওয়ালা। কোন কবিরা গোনা করনেওয়ালা? যে ব্যক্তি পিতা মাতার নাফরমানি করেছে। এই পিতা মাতার নাফরমানি করনেওয়ালার দোয়া শবে বরাত লাইলাতুল কদরের রাত্রে কবুল হবে না। চতুর্থ নাম্বার, খারাপ লাগতেছে নাকি বাবা? বাবা কষ্ট হয়। 4 নম্বরে কোরআন থেকে আলোচনা হচ্ছে, সব কথা কোরআনের মধ্যে আছে আমার ভাইয়েরা। চতুর্থ নম্বরে সুদখোর যারা, যাদের নাকি সুদের সঙ্গে কারবার আছে, সুদখোর যারা, এদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই প্রসঙ্গে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন, ব্যবসা তোমাদের জন্য হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। খবরদার তোমরা সুদের সঙ্গে লেনদেন করো না। আল্লাহর নবী প্রসঙ্গে বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আমার উম্মতেদের তাদের নাকের ভিতরে সুদের গন্ধ চলে যাবে। ঠিক তাদের সেই সুদের কারবার তাদের মধ্যে থাকবে। এ থেকে পরেজ করতে হবে আমার ভাইয়েরা, বাবাজিরা আমার। এই সুদ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাকের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে বন্ধু বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন? বন্ধু। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ হলেন তিনি যিনি নাকি জানা রাখি তার উপরে ঈমান এনেছে যে সমস্ত বান্দারা, আল্লাহ বলেন আমি তাদের বন্ধু হয়ে গেলাম। আর বন্ধু হয়ে আমার বান্দাদেরকে যে উপকারটা করলাম, ওই ঈমানওয়ালা বান্দাদেরকে যে উপকারটা করলাম, কি উপকার করলাম শোনো, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, বন্ধু হয়ে আমার বান্দাদেরকে যে উপকারটা করলাম সেটা হলো এই যে আমার বান্দাদিগকে, ঈমানদার বান্দা বান্দিদিগকে আলোর রাস্তাটা আমি আল্লাহ অন্ধকার থেকে টেনে আলোর রাস্তা দেখিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, এই কথা বলে আল্লাহ পাক 90 বার বলে ডেকেছেন। কতবার? 90 বার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো আর তোমরা সুদের কারবার করো না। খবরদার, যদি কারো সুদ বাকি থেকে থাকে ওই সুদটা ছেড়ে দাও, তোমরা নিও না। যদি তোমরা নিঃসন্দেহে যদি তোমরা মুমিন হও, যারা মুমিন হয় তারা কখনো সুদের কারবার করতে পারে না। আল্লাহ পাক নেত্রার বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা নাকি মুমিন হইছে এই পৃথিবীতে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। মুমিন হতে হবে বাবা, মুমিন হতে হবে। মুমিন কোনোদিন নাফরমানি করতে পারে না, মুমিন কোনোদিন সুদ গ্রহণ করতে পারে না। সুদ করে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাকের সঙ্গে আরো বলেন,
فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ পাক বলেন যারা নাকি সুদের মাল নেয় তারা এত বড় গুনাহ করে, সুদের ভিতরে 70টি গুনাহ আছে, বড় বড় গুনাহ 70টি বড় গুনাহ। সুদ খাওয়া দাওয়া করলে, সুদ খেলে 70টি গুনাহ আছে। তার ভিতরে ছোট্ট গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা, জিনা করা, বলি নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ কি? সুদ খেলে বড় গুনাহটা কি? আল্লাহ বলেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন সবচেয়ে বড় গুনাহ হলো এই, যারা নাকি সুদ খায় এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ পাকের রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে। এই গুনার সঙ্গে কিন্তু আজকে জাতি ডুবে আছে। ঠিক বলছি না ভুল? প্রিয় ভাইরা, আপনি সুদ নেবেন না, আপনাকে দেয়া হয়। কি সিস্টেম, কত রকম পদ্ধতি। আল্লাহ নবী বলেছিলেন শেষ জামানায় সুদের নাম পাল্টে দিয়ে আমার উম্মতেরা গ্রহণ করবে, মদের নাম পাল্টে দিয়ে আমার উম্মতেরা পান করবে। প্রিয় ভাইয়েরা, এই জন্যে 4 নম্বরে সুদ করে দোয়া। এই সুদ খাওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কারণে ওয়ালার দোয়া আল্লাহ পাকের দরবারে গ্রহণ করা হবে না, বলি নাউজুবিল্লাহ। এরপরে 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বরে কাদের দোয়া কবুল হবে না শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা নাকি মিথ্যাবাদী, যারা নাকি মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দেখো যারা নাকি কাযযাব, অর্থাৎ যারা নাকি মিথ্যাবাদী, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু। আল্লাহ পাক বলেন যারা নাকি আমার সঙ্গে কুফরি করেছে এবং তারা মিথ্যা বলেছে, মিথ্যা মনে করেছে, মিথ্যা কথা ব্যবহার করেছে, এই সমস্ত ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। বাবা আপনার একটু এগিয়ে আসার জন্য একটু আমি আবারও অনুরোধ করছি, একটু এগিয়ে আসেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে উত্তম জায়গা দান করবে, বলি সুবহানাল্লাহ। একটু এগিয়ে আসেন, দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসে। আল্লাহ পাক সূরা মুজাদালা আর 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা, তোমরা যখন কোরআনের মজলিসে আসবে, কোরআনের মজলিসে এসে আগে সামনের জায়গাগুলো তোমরা পুরা কেড়ে নেবে, বলি সুবহানাল্লাহ। সব কথা আল্লাহ বলেছেন, কোরআনের মধ্যে কিচ্ছু বাকি রাখে নাই। আল্লাহ পাক এই কোরআনকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছে। কি মাসে? রমজানুল মুবারক মাসে। এজন্যই তো অন্য মাসে আপনি যদি 70 টাকা দান করেন 70 টাকা সওয়াব হবে, আর রমজান মাসে 1 টাকা দান করবেন, 1 টাকার বিনিময় 70 টাকা দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। কিসের বরকত? কোরআনের বরকত। কিসের বরকত? আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন শুনে রেখো বান্দা, আমি এই কোরআনকে নাজিল করেছি পবিত্র রমজানুল মুবারক মাসে, বলি সুবহানাল্লাহ। এই মাসে নাজিল করা হয়েছে রমজানুল মুবারক মাস, সেই মাসে কোরআন নাজিল হয়। এজন্যে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করবেন রমজান মাসে, 70টি খতম তেলাওয়াত করা সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমার উপায় কী হবে? আপনি কোরআন শরীফটা নিয়ে উজু করে বসবেন, প্রত্যেকটা লাইনে আপনি হাত বুলাবেন, আর শুধু মনে মনে বলবেন আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন ঠিক বলেছেন আল্লাহ। এই কথা বলে বলে প্রতিদিন 2-4টি করে পৃষ্ঠা পড়বেন। রোজাও শেষ হয়ে যাবে, 30টা পারাও আপনার উঠে যাবে। আপনার আল্লাহ পাক আমলনামায় সওয়াব কম দিবে না, 70 খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক অন্তর দেখে বিচার করবে। কি দেখে বিচার করবে? অন্তর। কাল দিকে আল্লাহ পাক বিচার করবেন। আপনি পড়তে পারেন না, তাই কি হয়েছে? আপনি যে কোরআনটাকে মহব্বত করে প্রতিদিন বসছেন আর লাইনে হাত বুলাচ্ছেন, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের প্রতিফল হিসেবে আল্লাহ পাক আপনার সওয়াব কম দেবে না। আপনি পড়ে যে সওয়াব পাবো, যে ব্যক্তি কোরআন না জানে ওই ব্যক্তিটাও যদি কোরআনে মহব্বত করে এখন হাত বুলায়, লাইনে লাইনে হাত বুলায়, ওই ব্যক্তিকেও একই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিবেন, বলি সুবহানাল্লাহ। 70টি খতমের সওয়াব নিয়ে নেবেন। রমজান মাস আসছে, এই মাসে বেশি বেশি ইবাদত করবেন, জীবনের গুনাহগুলো মাপ চেয়ে নেবেন। কালকে রাত্রিবেলা আল্লাহর কাছে খুব কাঁদবেন, আগামীকালকে রাত্রিবেলা আল্লাহ পাক যেন আমাদের কান্নাকাটি করার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ারা,
আল্লাহ বললেন তোমরা কোরআনের মধ্যে যে সামনের দিকে অগ্রসর হয়ে বসে যাও, কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে অবশ্যই তোমাদেরকে জান্নাতের ভিতরে সামনের দিকে জায়গাগুলো দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই মিশন ভাই আমাকে আরেকটু কিছু দেন, আমাকে একটু দেন। না এটা দেন, এটা দেখুন মহাব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান জমিন চন্দ্র তারা নবীর আগমনে পাগল পারা। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমান জমিন চন্দ্র তারা নবীর আগমনে পাগল পারা। আসমান জমিন চন্দ্র তারা নবীর আগমনে পাগল পারা। পশু পাখি আর বৃক্ষলতা ফুল নবীর প্রেমেতে হয়েছে ব্যাকুল। বলি সুবহানাল্লাহ। সারা দুনিয়া মেতে উঠেছে, সারা দুনিয়া মেতে উঠেছে, হুরপরিরাও সুরে সুর তুলেছে। ইয়া নবী ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ও নবীর আগমনে খুশির কলরব, আজি হামদ নাতে ভরিয়ে দেব প্রেমেরই উৎসব, আজি হামদ নাতে ভরিয়ে দেব প্রেমেরই উৎসব। ও নবীর আগমনে খুশির কলরব, আজি হামদ নাতে ভরিয়ে দেব প্রেমেরই উৎসব, আজি হামদ নাতে ভরিয়ে দেব প্রেমেরই উৎসব। সকল ঈদের রবি ঈদ মিলাদুন নবী, সকল ঈদের রবি ঈদ মিলাদুন নবী। আশিক গণে নবীর শানে নাত গেয়েছে। ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলুন এগিয়ে যাই আমার ভাইয়েরা। তাহলে কি বোঝা গেল? 5 নম্বরে মিথ্যাবাদীদের দোয়া আল্লাহ পাক কিন্তু কবুল করবে না। কাদের দোয়া? মিথ্যাবাদীর দোয়া। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা যাবে না। আমরা তো মিথ্যা কথা বলে ফেলি। আল্লাহর নবী বলেন মুনাফিকের 4টি আলামত আছে। কয়টা আলামত? 4টি আলামত মুনাফিকের। তার ভিতরে ইদা হাদ্দাসা কাযাবা, যে ব্যক্তি মুনাফিক হয় এই ব্যক্তি মুনাফিক ব্যক্তি বেশি বেশি মিথ্যা কথা বলে। বলি নাউজুবিল্লাহ। আর সে ব্যক্তি ওয়াদা খেলাপ করে। আল্লাহর নবী বলেন মুনাফিকের এই সমস্ত আলামতগুলো থাকবে। আর সে আমানাতের খেয়ানাত করে দেয়, আমানাত নষ্ট করে দেয়। এজন্যই মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যাবাদীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, এরপরে 6 নম্বরে তাদের দোয়া কবুল হবে না যারা নাকি মদ পান করে, মদ্যপায়ী যারা, মদ পান করতে অভ্যস্ত যারা। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুনে রেখে দাও বান্দা, নিঃসন্দেহে মদ এবং জুয়া, এই সমস্ত লটারি, এই সমস্তগুলো সব তোমাদের জন্য হারাম করে দিলাম। এটা হলো শয়তানের আমল। এইগুলো কার আমল? শয়তানের আমল। এ থেকে তোমরা বেঁচে থাকবে। এই সমস্ত আমলগুলো তোমরা করবে না। মদ্যপায়ী দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ। মদ পান করা যাবে না। আজকে যুবক তারা
এই মদে আসক্ত হয়ে গেছে। কত মুসলিম ছেলেরা এই মদ পান করে, এমনি করে নারীরাও মদ পান করছে। আল্লাহর নবী বলেছিলেন আখিরি জামানায় মদ্যপায়ীর সংখ্যাটা বেড়ে যাবে। যখন দেখবে মদ এবং সুদের হার বেড়ে গেছে, সে সময় ভাববে কিয়ামত খুবই নিকটবর্তী। ঠিক সেই সময় চলছে না? চলছে না? চলছে না? চলে নাই? চলছে। দেখতে পাচ্ছি তো আমরা। এই মদ্যপায়ীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খাওয়া কি কবিরা গুনাহ। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওই সময় সাহাবীদের কাছে মদ ছিল। ওই সময় আল্লাহর নবীর কাছে বলছেন, হুজুর আমাদের জন্য যেহেতু মদ হারাম হয়ে গেছে, তাহলে আমরা মদগুলো কি করব? ইহুদিদের, খ্রিস্টানদের, ওদেরকে হাদিয়া দিয়ে দেই। আল্লাহর নবী ওই সময় বললেন, না, যে জিনিস হারাম হয়ে গেছে এ কখনোই হাদিয়া দেওয়া যাবে না, খাওয়া যাবে না, পান করা যাবে না, হাদিয়াও দেওয়া যাবে না, কিছুই করা যাবে না। যার কাছে যা মদ আছে সবগুলো, শারাবগুলো তোমরা রাস্তায় ঢেলে দাও। বলি সুবহানাল্লাহ। আর তোমরা চিল্লিয়ে চিল্লিয়ে আয়াতগুলো পড়তে থাকো। সাহাবীরা সে সময় তো মাইক ছিল না, বক্স ছিল না, কিছুই ছিল না। চিল্লিয়ে চিল্লিয়ে আয়াতে কারিমা পড়া শুরু করলো। দেখা গেল কি, মদিনায় যখন আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওই সময় মদিনার সাহাবীরা, মদিনার মেয়েরা, মদিনার মানুষেরা যার কাছে যা ছিল সমস্ত মদগুলোকে এনে, পাত্রের মদগুলো সব রাস্তায় ঢেলে দিয়েছে, যেন মনে হচ্ছে মদের নহর চলছে। বলি নাউজুবিল্লাহ। এমনি করে সব ফেলে দিল, মদ সব ফেলে দিল। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বললেন যে এই মদ পান করা যাবে না, সবাইকে নিষেধ করে দিলেন, হারাম, হারাম হয়ে গেল মদ। প্রিয় ভাইয়েরা, এমনি করে এই মদ্যপায়ীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে 7 নম্বর যে কবিরা গুনাহ করনে ওয়ালার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 7 নম্বরে আল্লাহর নবী বললেন, দেখো ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি হিংসা করে। কি করে? হিংসা করে, ঈর্ষা করে। এই হিংসুক ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কখনোই কবুল হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন কখনো তোমরা হিংসা করবে না। হিংসা করতে নাই। হিংসা হলো এমন একটা জিনিস, এমন একটা বিষাক্ত পয়জন হিংসা। আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও, কোনো একটা কাঠে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, আগুন জ্বালানোর পরে ওই কাঠটার কাঠ থাকে না, পুড়ে ছাই হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কাঠটা কি হয়ে যায়? পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কোনো হিংসুক ব্যক্তি যদি এরকম হিংসা করে, ওই ব্যক্তি যতই নেক আমল করুক না কেন, ওই নেক আমল তার কোনো কাজে লাগবে না। যেমন কিনা কাঠ আগুন লাগিয়ে দিয়েছে, কাঠ ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে। অনুরূপভাবে হিংসা করা ব্যক্তি, ঈর্ষা করা ব্যক্তি, হিংসুক ব্যক্তির সমস্ত ইবাদত ওই রকম নষ্ট হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এখন বলেন, এই হিংসুক ব্যক্তি, এই হিংসা ছাড়া মানুষ পাওয়া যায়? যায় কি? মিল করা কিন্তু খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আর এই বেশি হিংসা তো নয়, আলেমে আলেমে বেশি। ঠিক বললাম না ভুল? বেশি তো না, আলেমে আলেমে। ওরে বাবা, কি হিংসা, কি হিংসা দেখতেছি। দলাদলি, শুধু দল আর কিচ্ছু না। এ ওর দল, এ ওর দল, এ ওর সহ্য করতে পারে না, ওরে কাফের বলে, ওরে মুশরিক বলে, ওরে ফাসিক বলে। এই কাজ হচ্ছে শুধু, আর কিচ্ছু না। দেখেন আজকে সোশ্যাল মিডিয়ায় শুধু এ ওকে বলে কাফের, ওকে বলে কাফের, এইরকম। কিন্তু না, আগে যে সমস্ত আলেম ওলামারা ছিলেন, যে সমস্ত পীর মাশায়েখরা ছিলেন, তাদের মধ্যে কোনো রকম হিংসা ছিল না। বলি সুবহানাল্লাহ। কোনো রকম হিংসা ছিল না। বরঞ্চ কেউ ধরনের রকম কথা বললে তাদেরকে বকাবকি করতেন। খবরদার, হিংসামূলক কথা তুমি বলো না, এরকম বলতে না, এরকম বলতেন। তারা আল্লাহকে ভয় করতেন। আল্লাহ পাক এজন্যই বলেন, তোমরা আমাকে বেশি বেশি ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, বেশি বেশি ভয় করো। যার অন্তরে আল্লাহর বেশি বেশি ভয় থাকবে, সে ব্যক্তি কোনোদিন হিংসা করতে পারবে না, সে ব্যক্তি কোনোদিন অহংকার করতে পারবে না। পারবে? কখনো পারবে না। আল্লাহ পাকের পরে বলেন, অকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে, খবরদার মিথ্যা কথা বলবে না। মৃত্যুক ব্যক্তির দোয়া কবুল হবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, হিংসুক ব্যক্তির দোয়া কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, দেখো
তোমরা 4 দলের সঙ্গে থাকবে। কয় দল? খবরদার 4 দলের সঙ্গে তোমরা থাকবে, দেখবে তাদের মধ্যে হিংসা নাই, তাদের মধ্যে মিথ্যা নাই, তাদের মধ্যে মদ নাই, সুদ নাই, কিছু নাই। 4 দলের সঙ্গে আল্লাহ পাক থাকতে বললেন। কয় দল? আল্লাহ পাক বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন দেখো তোমরা নবীদের সঙ্গে থাকবে। কাদের সঙ্গে? নবীদের সঙ্গে থাকবে। আর তোমরা নবীদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গে থাকবে, সিদ্দিকিনদের সঙ্গে থাকবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন তোমরা আবু বকরের দলে থাকবে, তোমরা এমনি করে শহীদদের দলে থাকবে। ও যুবকেরা খালিদ বিন ওয়ালিদের দলে থাকবে, এমনি করে হযরতে হানজালার দলে থাকবে, এমনি করে হযরত আমির হামজার দলে থাকবে। শহীদদের সঙ্গে যদি তোমরা থাকো কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই তোমরা জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালেহিনদের সঙ্গে তোমরা থাকবে। সালেহিন কারা? যারা নাকি নেককার মানুষ, ভালো মানুষ, যারা যাদের মধ্যে আমল বেশি আছে, নেককার মানুষ তাকওয়া আছে। কত মানুষ দেখা যায় মানুষের লম্বা লম্বা কথা বলে অথচ নিজের ভিতরে আমল নাই, এরকম দেখা যায় না? যায় না? যায় না? যায় না বাবাজি? বড় বড় কথা বলে অথচ নিজে আমল করে না, এরকম কাজ করা যাবে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন ও ঈমানদাররা তোমরা সেই কথা কেন বলো যে কথা তুমি নিজে আমল করো না। খবরদার সেই কথা বলবে না যে কথা তুমি নিজে আমল করো না, সে কথা কেন বলো? আল্লাহ পাক বিরাট রাগ করেন, বিরাট রাগান্বিত হয়ে যান তাদের উপরে। কাদের উপরে? যারা নাকি আপনার মানুষকে নসিহাত করে অথচ নিজের আমল করে না। প্রিয় ভাইয়েরা, এজন্যই যতটুকু কথা বলতে হবে ততটুকু যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এজন্যই বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হে রাসূল আপনার উপরে যেটা নাজিল করেছে আপনি এটা পৌঁছে দেন, নিজে মেনে মেনে তারপরে অপরকে আপনি দাওয়াতের কাজটা করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন নবী আপনি এটা পৌঁছে দেন, আপনার এই কোরআনের বাণী মানুষের কাছে শোনান। এই কোরআনে হলো একটা প্র্যাকটিক্যাল, একটা আপনার কিনা থিওরি কাগজে লেখা রসগোল্লার মতো একটা থিওরি কিতাব হলো কোরআন, আর প্র্যাকটিক্যাল হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা দেন সেটাকে তোমরা দুহাতে গ্রহণ করো, আর যেটা নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো, ফেলে দাও। প্রিয় ভাইয়েরা, এমনি করি এজন্যই আমাদেরকে সেই রসুলের আনুগত্য করা লাগবে। সেই রসুল যেভাবে বলেছেন এই 7টি কাজ করতে নিষেধ করেছেন। কয়টা কাজ? 7টি কাজ। 7টি কাজ যারা করবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরিক করনে ওয়ালা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। লাইলাতুল বরাতে, শবে বরাতের রাতে কবুল হবে না। 2 নম্বরে এমনি করে পিতা মাতার নাফরমানি যারা করেছে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বরে জাদুকর, এই জাদুকরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এমনি করে 4 নম্বরে আপনার কিনা সুদখোর, যারা নাকি সুদ গ্রহণ করে, সুদের লেনদেন করে, এই সমস্ত ব্যক্তির দোয়া ওই লাইলাতুল বরাত শবে বরাতের রাত্রে কবুল হবে না। এটা কবিরা গুনাহ। এমনি করে আপনার কিনা 5 নম্বরে যারা নাকি এমনি করে মদ্যপায়ীর দোয়া আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে না, কবুল হবে না। এমনি করে 6 নম্বরে মিথ্যাবাদীর দোয়া
আল্লাহ দরবারে কবুল হবে না, মিথ্যাবাদীর দোয়া কবুল হবে না। এমনি করে মিথ্যা কথা কখনোই বলা যাবে না। আমার ভাইয়েরা, বাবজিরা, আমার সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, কিন্তু তারা কিন্তু মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা কখনো বলা যাবে না। আল্লাহর নবী বললেন, তোমরা যেন মিথ্যা কথা বলবে না। একটা মিথ্যা কথা যদি একটা সাগরে ফেলে দেওয়া হয়, গোটা সাগরের পানিটা দুর্গন্ধে পরিণত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ, দুর্গন্ধময় যুক্ত হয়ে যাবে পানিটা। মিথ্যা কথা এত খারাপ জিনিস। এই মিথ্যা ছেড়ে দিতে পারলে জীবনের বড় বড় পাপ চলে যায়। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়তে পারি, কিন্তু আমার দুইটা অভ্যাস খুব খারাপ আছে। একটা হলো আমি জিনা করতে ভালোবাসি, আর একটা হলো আমি মদ পান করি। এই দুটো অনুমতি দিতে হবে।